গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ও আবু বকর, একটা মাত্র ডাক দিলাম, কেমনে টের পাইলা? আবু বকর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন তৈরি থেকো, সেই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর একটা রাতের জন্য বিছানায় লাগে না। একটা রাতের জন্য বিছানায় লাগে না। আল্লাহর নবী কয়, আবু বকর কেমনে ঘুমাইছো, কেমনে রাত কাটাইছো? ইয়া রাসূলুল্লাহ, দরজায় পিঠ ঠেকাইয়া দাঁড়াইছিলাম। তোমার স্ত্রী কিচ্ছু বলে নাই? বারবার ডেকে বলেছে, আপনি তো মরে যাবেন, আপনি তো অসুস্থ হয়ে যাবেন, এইভাবে কি ঘুমান যায় নাকি? তুমি কি জবাব দিয়েছ? আমি বলে দিয়েছি, এইভাবে ঘুমানো যাক আর না যাক, আমি বিছানায় যেতে পারবো না। আমি যদি শক্ত ঘুম দেই, আমার নবী এসে ডাকলে নবীর কষ্ট হবে। কয়, কষ্ট হবে কেন? ডাকলে আপনি উঠে যাবেন। আবু বকর তার বিবির সাথে কয়, একবারের বেশি দুইবার ডাক দিলে আমি আবু বকরের কলিজায় মানবে না। কথা, আপনি তো অসুস্থ হয়ে যাবেন। কয়, আমি অসুস্থ হয়ে গেলে সমস্যা নাই, কিন্তু আমার নবীর একটা ডাকের বেশি দুইটা ডাক আমার বরদাস্ত হবে না। আপনার নামটা ওই যদি হৃদয়টা, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো, সব আপনার চতুর্পাশ থেকে দূরে সরে যেত। ওরা যে যায় না, কারণ হচ্ছে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম, আপনার মন সবার জন্য নরম, কেউ আপনাকে ছেড়ে যেতে চায় না। আপনার কি হিজরতের রাতের কথা মনে নাই? কত বড় দার্শনিক, কত বড় বীর যোদ্ধা আমার নবী। যাবেন মদিনায়, হাঁটা ধরেছেন উল্টা পথে। কিছু দূর যাওয়ার পরে সূর্য পূর্ব আকাশে হেসে উঠেছে, ফকফকা আলো ছড়িয়ে পড়তেছে। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে যাব, এখানে মানুষজন আসবে, রাখালেরা আসবে, ধুধু মরুভূমির মাঝে আমরা ধরা পড়ে যাব। নবী বললেন, চলো কোনো গুহায় লুকাই। একটা গুহার সামনে গিয়ে দাঁড়ালেন, গুহার নাম সাউর গুহা। গুহার সামনে দাঁড়াইলেন, আল্লাহর নবী ঢুকতে চাইলেন। আবু বকর কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না। আপনি গুহায় ঢুকবেন না? কয়, কেন ঢুকবো না? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি ঢুকলে যদি আপনারে সাপ কামড় দেয়, আমি আগে ঢুকবো, আমি দেখবো কিছু আছে নাকি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর রে, তুই ঢুক, আমি ঢুকলে কামড়াবে, তুই ঢুকলে কামড়াবে না। আমি ঢুকলে কামড়াবে, তুই ঢুকলে কামড়াবে না। আবু বকর কয়, তো আমারে কামড়াইলে কি সমস্যা? আমারে কামড়াইলে সমস্যাটা কি? কয়, বিষাক্ত সাপ কামড় দিলে তো তুই মরে যাবি। আবু বকর চিৎকার করে কয়, 1000 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আমার নবীর যদি কিছু হয়ে যায়, দুনিয়াতে ইসলাম থাকবে না। দুনিয়াতে ইসলাম থাকবে না। আপনি শেষ তো সব শেষ। দেওয়া দরকার আর সামান্য ঘন্টা খানেক ইনশাআল্লাহ। এতক্ষণ বলছিল ফজর, এখন ঘন্টার ভিতরে মান্না গেছে। মার্শাল্লাহ, ভালো হয়েছে। 1 ঘন্টাই মেনে গেছেন তো ইনশাল্লাহ না? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। আমার নবীর মনটা যে কত নরম দেখেন। যে বছর, খুব খেয়াল করে শুনলেন, যে বছর নবীর জন্ম হয়েছে, তৎকালীন জামানায় মক্কার নিয়ম ছিল, সম্ভ্রান্ত বংশাবলী মানুষ যারা, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, যাই আছে আর কি, যত বংশ আছে, বংশাবলী মানুষ যারা, ওরা বাচ্চাদেরকে মায়েরা বুকের দুধ খাওয়াইতেন না। খুব খেয়াল করেন,
চিকন কথা, আমি শেষের দিকে চলে আসছি। মক্কায় যে বছর নবী এসেছেন সেই সময়ে মহিলারা বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। কোনো স্বামী তার স্ত্রীর দুধ বাচ্চাকে খাওয়াইতেন না, তো বাচ্চা খাবে কি? ওই জমানায় মক্কার পার্শ্বে একটা শহর ছিল, শহরের নাম তায়েফ। কিয়েভ। আহা, সব মরহুম একসাথে হইয়া গেলাম আমরা না? একটু আওয়াজ করে কইলেন কিয়েভ। এই তো মোটামুটি হয়েছে। তো আমি তো মনে করছি পারেন না, আপনারা পারেন তো, সমস্যা কি? সবাই বলেন কিয়েভ। তায়েফ শহর থেকে একদল মহিলা আসতো মক্কা, আইসা ধনী ধনী বাচ্চাগুলাকে টাকার বিনিময়ে নিয়ে যেত। 2 বছর 2.5 বছর বুকের দুধ খাওয়াইয়া আবার আইনা বাচ্চাদেরকে ফেরত দেওয়া যেত। তো যে বছর নবীর জন্ম হয়েছে এই বছর তায়েফ থেকে একদল মহিলা রোয়ানা দিছে। মনে করেন রোয়ানা দিছে যাত্রাবাড়ি থেকে। কোত্থেকে? আরে কথা কয় না, কোত্থেকে? কোত্থেকে? যাত্রাবাড়ি থেকে রোয়ানা দিছে। আসবে কই? ভাঙ্গা। আসবে কই? ভাঙ্গা। যাত্রাবাড়ি থেকে রোয়ানা দিয়া আসবে ভাঙ্গা। এখন রোয়ানা দেওয়ার পরে মানে তায়েফ থেকে রোয়ানা দিয়ে আসবে মক্কায়। আপনাদের সহজ বুঝার জন্য যাত্রাবাড়ি আর ভাঙ্গা দিয়ে মিলেই দিলাম আর কি। তো যাত্রাবাড়ি থেকে রোয়ানা দিছে, আসবে ভাঙ্গায়। কিছু দূর আসার পরে আপনার যখন এই যে আপনার এই পুস্তকখোলা যখন আসছে, পুস্তকখোলা আসার পর একজন বলতেছে নাই। কি? আহারে কথা কয়টা কি? নাই। কই কি নাই? আমার সাথেই তো ছিল। আরে কি নাই? কই হালিমা নাই। সুবহানাল্লাহ বলবেন না? একদল মহিলা রওনা দিছে, তো এর ভিতরে একজন নাই, না বললো হালিমা। হালিমার সাথে যে ছিল সে বলতেছে নাই, হালিমা। কই কি হয়েছে? কই পেছনে পড়ে গেছে। কই তো পিছনে পড়বে না, কি হবে? ও একটা দুর্বল উঠ লইছে, এরকম এক প্রাইভেট কার লইছে, স্টার দেওয়ার লাগে 5 জনে ধাক্কাইয়া। হেই প্রাইভেট কারের উপরে ছাদও শুদ্ধ আবার ছাগল তুলছে। তো হেই প্রাইভেট কার আসবে কেমনে? এখন ওরা এমনি উঠ দুর্বল, স্বামী, ছেলে আব্দুল্লাহ, হালিমা, ওরা 3 জন উঠছে উটের পিঠে। কয়জন? কয়জন? 3 জন। তো উঠ তো এমনিই দুর্বল, আর উঠছে 3 জন। তো উঠ গেছে শুইয়া, তো ওরা গেছে পেছনে পইড়া। তা হালিমার যারা বান্ধবী ছিল ওরা বলতেছে আমরা কি এখানে দাঁড়াবো নাকি চলে যাব ভাঙ্গা? তো সবাই বলতেছে শীতের বিকাল, যারা বংশাবলী মানুষ, দামি মানুষ যারা, ওরা কি আর বাচ্চা রাতের বেলা দেবে? চলো আমরা তাড়াতাড়ি করে চলে যাই। হালিমা, হালিমার স্বামী পেছনে পড়ে গেছে, আব্দুল্লাহ সহ ওরা চলে আসছে ভাঙ্গা। ভাঙ্গায় আইসা কোন বাড়িতে বিল্ডিং আছে, কোন বাড়িতে এমপি আছে। ও এমপি তো আর এখন বিচারে না, না এখন সমস্যা এমপি নিয়ে। কোন বাড়িতে বিল্ডিং আছে, কোন বাড়িতে আমেরিকায় থাকে, কোন বাড়ির মানুষটা কানাডা থাকে, সুইডেন